नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे शेयर करब आलू दिए मुरगिर मांस झोल। तार जोन्नो एखाने आमी निये निয়েছি 500 ग्राम मुरगिर मांस और मांसगुलोके परिष्कार करे आमी धुए निয়েছি। और एखाने आमी किछु आलू निয়েছি, बड़ो आलूगुलो एइभाবে 4 पिस करे निয়েছি और छोटो आलूगुलो एइभाবে 2 पिस करे निয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আলু দিয়ে মুরগির মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দেবো, দিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। এবার আলুতে আমি সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা আলুটা ভাজা হতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 5টা মতো শুকনো লঙ্কা, 4টে মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 6-7টা মতো রসুন, আর এখানে হাফ নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি পেস্ট করে নেব। এই মশলাটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করব, আপনারা চাইলে এটা পাটাইও বেটে নিতে পারেন। তাহলে চলুন আলুটা ভাজা হতে হতে আমি এই মশলাগুলো পেস্ট করে নিই। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব, তার জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা ফোড়নে, কিছু গোটা গরম মশলা। এলাচগুলোর মুখ অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু ফেটে তেলে পড়ার পর ফেটে গায়ে আসবে। দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। আমার এখানে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এই পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার এখানে যে আমি মশলাটা করে রেখেছিলাম আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ দিয়ে সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো মিনিটখানি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা মিনিটখানিক হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা করেছি এই জন্য আর কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করলাম না, শুধু রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। এখানে দিয়ে দেবো একটা টমেটো, গ্যাসটাকে একদম কমিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে, নাহলে মশলাটা কিন্তু লেগে যেতে পারে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চামচ মতো টক দই আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টক দই দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে টক দইটা কিন্তু কেটে যেতে পারে।
দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার যে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব মিনিট খানেক ধরে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, মিক্স করে নেব। এবার আমি ঢাকা দিয়ে মাংসটাকে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা প্রায় কষে এসছে। আর এরকম মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু না নেড়ে দিতে হবে, না হলে তলা থেকে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আমি এইভাবে মাংসটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা এখানে কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দেবো। আর একটু লবণ দিয়ে দেবো। তখন কষানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা এইভাবে একবার আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণই লাগে, কিংবা রুটি পরোটার সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন। আমি পাশের ওভেনে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেবো। আপনারা চেষ্টা করবেন একটু গরম জল দিতে। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 এটাকে রান্না করে নেবো, যতক্ষণ মাংসটা আলুটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখুন আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।